শুধু আপনার রিকোয়েস্টের জন্য কিন্তু আমি আবার এসলাম, পুনরায় আসলাম। যদি আপনি রিকোয়েস্ট না করে যদি আমার প্রোডিউসার রিকোয়েস্ট করতো না, 3 গুণ পেমেন্ট দিলেও কিন্তু আমি কাজ করতাম না। দেখেন উস্তাদ, এই ফিল্ম লাইনে আপনি কতদিন ধরে এসেছেন? প্রায় 30 বছর কিন্তু। আরো বেশি, 35 ইয়ার্স। দেখেন, আর এই মেয়েটা বাচ্চা মেয়ে, সে আসছে নতুন। এই ফিল্মের ভাষা, আচার আচরণ, অ্যাটিটিউড এরা শিখতে সময় লাগবে। ওরা অন্যায় করবে, আমরা মাফ করে দেবো, এভাবে তো কাজটা এগিয়ে নিতে হবে। এই তুমি সরি বলছো? সরি ভাইয়া। ঠিক আছে, সরি লাগবে না। আপনাকে আরেকটা কথা না বললে নয়, আমি গান প্র্যাকটিস করাবো। যদি একটু হাত টাত লেগে যায় শরীরে, যদি শ্বশুরি উঠে যায়, এই শ্বশুর দায়িত্ব কিন্তু তোমার। ভাইয়া আমার না কোনো শ্বশুর লাগবে না, আমি না ভাই আগে থেকে অনেক ইজি হয়ে গেছি। ঠিক আছে। মহানায়ক ভাইয়া আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। আসলে আমি ফিল্মে তো অনেক কিছু জানতাম না, বুঝতাম না, এখন ভাইয়া আমাকে অনেক ভালো করে বুঝিয়ে দিয়েছে। চোখ কান সব খুলে দিয়েছে তো? হ্যাঁ। অন্য কিছু তো খুলিনি? না। তোমার এই শুনেন, সরি, আমি যে গানটির মুদ্রাটা দেখিয়ে দেবো, মিউজিক পার্টার সময় পাখির মতো ডানা মেলে, একবার ডান দিকে একবার বাম দিকে। ওকে? হ্যাঁ, মিউজিকটা স্টার্ট করো ভাইয়া। শোনা লক্ষ্মী, রেডি? সব ঠিক ছিল মহানায়ক, সব ঠিক ছিল মহানায়িকা, খালি একটু কোথাও যদি ঘাপলিং। আমি গানটা একটু ভুলে গেছি। হ্যাঁ, ঘাপলিং মানে কি একটু মিস হচ্ছে, এটা কালকে আমি শিখিয়ে দেবো। আমরা ক্যামেরার সামনে ফ্যানাটিক দেবো তো, জাস্ট একটু তখন তো আমি দেখিয়ে দেবো বাবা, মহানায়ককে কি আমি দাস দিতে পারি? আমার কুলে যাটুক আছে তারটুকু আমি উজাড় করে দেবো। ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। আজকের মতো বিদায় নিই, কালকে স্পটে সকালবেলা মেকআপ নিয়ে প্রথমে আমাদের রিহার্সাল, দেন শর্ট। আমার উপরে আর রাগ নাই তো ভাই? আরে না লক্ষ্মী, তোদের খুব রাগ করতে পারি? মামুর বটা, তুই শুটিং এর মধ্যে যা শুরু করেছিস, তোকে নিয়ে আমি একদম বেড়া ছেড়া খেয়ে যাচ্ছি। তোর অন্যায় আমি মামুর বটা, তুমি জানো না তুমি কি করেছো, তাই না? তুমি কি করেছো তুমি জানো না? আমি তো কিছু জানি না বস। তুমি জানো না, সত্যি জানো না? না বস, আমি কিছু জানি না, কেন লাগলে আমারে মারতেছে? এত কিছু রাইখা তুই ছাগলকে কেন গুলি করতে গিয়েছিস? গুলি করার আর কোন জিনিস খুঁজে পাসনি? আরে ওই যে ছাগল আলী খান, ছাগল রে আমি গুলি করি না, আমি গুলি করেছিলাম পাখি রে। এমনি বলে ছাগল বলে, ছাগলে বলে স্ট্রোক করে। পাখি রে, পাখি রে বস, আমারে বলেন এর জন্য এরকম মাইর দিতেছে। পাখিকে কেউ গুলি করতে যায়? পাখি গুলি করা অন্যায় না? পাখিকে গুলি করলে আমার হাত নিশানা ঠিক হয়। ওই মামুর বেটা, ওই তুই ছাগলকে গুলি করেছিস দেখেই তো গটখান এখন শুটিং মুটিং বাদ দিয়ে তুই বসে আছে। ওর এতগুলো টাকা দিয়ে আমি নিয়ে এসেছি, এখন ওই সে যদি শুটিং না করে ও এখন কে ওর টাকা কে দেবে? তুই দিবি মামুর বেটা, তুই দিবি। মারিয়েন না, সাথে মরে যাইবো, পরে মামলা গাইবো কে? ছাড়ি দেন, নান্তরে ছাড়ি দেন। আরে এই মামুর বেটাকে মেরে আমি ভাইরাল হব, তোমার মতো আমি ভাইরাল হব? এই মামুর বেটা যা শুরু করেছে তা তো পয়সা আছো না। আমার একদম শুটিং মুটিং সবকিছু ল্যাটাবেটা করে ফেলেছে। যেখানে সেখানে গুলি করে, ফাঁক পাইলে গুলি করে, কখন না জানি তোমাকেও গুলি করে দেয়। মামুর বেটা, মামুর বেটা।
আসলে তো আমি ওরা ছাগল রে গুলি করি না, বিষয়টা আপনি বুঝতে পারছেন নি। তুমি গুলি কোথায় করো ত্যাগ সেটা তুমি নিজেও জানো না শালা। তুমি গুলি পায়ে করলে সেই গুলি কপালে লাগে, কপালে গুলি নিরিখ করলে সেই গুলি পায়ে লাগে। মামুর মাঠা আজকে থেকে তোর গুলি করা নিষেধ। যা তুই ঘরে গিয়ে চুপচাপ বসে থাকবি, তুই একদম বাইরে হবি না, কোন রকম বাইরে হওয়া তোর নিষেধ। জি জি বস জি। মাগো ওই সে এখন তো শর্ট দিতে যাবো, আর না আর এখন শর্টটা বুঝাই দেন। শর্ট তো দিবা, এদিকে চারিদিক দিয়ে আমাকে যেভাবে লাথি গুতা মারছে, আমি তো শর্টের উপরে আছি। বসো বসো। কি করব আমি, পাগলা হয়ে যাব দেখছি। আচ্ছা শোনো, দৃশ্য নম্বর এই যে 18 বুঝতে পেরেছো? আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ 18 নম্বর দৃশ্য হবে। এই 18 নম্বর দৃশ্য আমরা কি দেখব, যে নায়ক প্রিন্স খান তোমাকে কনভিন্স করে ফেলেছে, তুমি পড়ে গেছো, তুমি তার প্রেমে পড়ে গেছো। বুঝতে পেরেছো তো? ঠিক আছে, এই তুমি চুল একটু পরে ঠিক করো না, আমি তো একটা জিনিস বুঝাচ্ছি। দুইটা দিকে কনসেন্ট্রেশন দিলে তো তুমি চিন্তা মাথায় নিতে পারবে না। ওদিকেও তোমাকে চুল ঠিক করছে, তাহলে তুমি আমার ডায়লগ তো ভাইয়া আন্নে আরে বুঝান, আই বুঝান বুঝবে তো? আচ্ছা শোনো, বিষয় হয়েছে যে নায়কের সাথে তুমি দাঁড়ায় আছো, নায়ক তোমাকে কনভিন্স করে ফেলেছে, মানে তুমি নায়কের প্রেমে পড়ে গেছো, নায়ক তোমাকে পটায়ে ফেলেছে, বাংলা কথা। বুঝতে পেরেছো তো? এখন নায়কের হাতে একটা গোলাপ আছে, নায়ক তখন কি করবে, তোমার মুখোমুখি দাঁড়ানো, গোলাপ ফুলটা নায়ক নিয়ে সে হাঁটু গেড়ে তোমার সামনে ফুলটার সামনে নিয়ে বলবে, প্রিয়তমা আমি ধন্য তোমার প্রেমের জন্য, প্রিয়তমা আমার সকল ভালোবাসা তোমার জন্য, তোমার এই ভালোবাসা, আমার এই ভালোবাসা তুমি গ্রহণ করো বলে হাতটা আগায় দেবে। ফুলটা তোমার সামনে দিলে তুমি তখন ফুলটা লিবে, লেয়ার পরে নায়ক তখন তুমি আস্তে করে আসবে, এসে কানের কাছে মুখটা নিয়ে বলবে, ভাইয়া আই লাভ ইউ। একটু দূরে যাই কারণ সুশ্রী লাগে। আহা, ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটা তো তোমাকে গ্রহণ করতে হবে। মানে তুমি যদি জিনিসটা গ্রহণ করো, তোমার ভিতরে এই ভালোবাসাটা তুমি নিয়ে নাও, তখন দর্শক যারা থাকবে, দর্শকরাও কিন্তু তখন ওই ব্যাপারটা ফিলিংসটা তাদের মধ্যে আসবে। বুঝতে পেরেছো তো? কানে কানে ফিস ফিস করে একটা কথা বলে না, স্বামী স্ত্রী বালিশে বালিশে মাথা রেখে যেমন কথা বলে, ঠিক ওইভাবে নায়ক তোমার কানের কাছে মুখ নিয়ে বলবে, তুমি তখন একটা শিহরণ জেগে উঠবে। হ্যাঁ, তখন তুমি তার ফুলটা গ্রহণ করবা, গ্রহণ করে তখন তুমি তোমার ফুলটা আবার নায়কের হাতে দিয়ে বলবা, আই লাভ ইউ টু। বুঝতে পেরেছো? বুঝতাম পারছি। এখন আই একবার আন্নের লগে রিহার্সাল করব। ওকে, তাহলে তুমি রিহার্সাল করতে চাও? অবশ্য দরকার ছিল না, আমি একবারে টিকে যেতে চাইছিলাম। ঠিক আছে, আসো, দাঁড়াও, সুন্দর করে দাঁড়াও, এই যে ঠিক এই পজিশনে থাকবে। ওকে, এখন মনে করো আমি ফুলটা নিয়েছি। হ্যাঁ, ফুলটা নিয়ে এই যে আমি তোমাকে বললাম, প্রিয়তম আজ আমি ধন্য তোমাকে ভালোবেসে, আমার যত ভালোবাসা সব তোমার জন্য, আমার এই ভালোবাসা তুমি গ্রহণ করো, গ্রহণ করো, গ্রহণ করো। ওগো প্রিয়, তোমার কাছে এই ফুলটা লই, হচ্ছে আমি গ্রহণ। আমি তোরে ভালোবাসি, তুইও আমারে ভালোবাসি, চলো আমরা বিয়া করি, সংসার করি। আমিও তোমার এই ফুলটা দিলাম, তুমি এই ফুলটা নিয়া আমারেও করে দাও ধন্য। আমি ধন্য হয়েছি ওগো ধন্য, তোমারই প্রেমেরই জন্য, তোমারই পরশে আগো গো শোনাবো। আহারে আর বাবুটারে মেকআপ, ও নো মেকআপ। ভাই, কাঞ্চন ভাই, এই যে আমারে আনলেন, এখন রাত হয়ে গেছে, একটা দৃশ্য করাইল, আপনার মাধ্যমে আইলাম। তুমি কই আসলা সারাদিন? তোমার তো আমি দেখলাম না। তুমি তো আমার সাথে যোগাযোগ করবা, সিম করছে না,
কেন করলো না আমি তোমারে জিজ্ঞেস করবো, তোমারে আনছি আমি সারাদিন, তো তুমি আমার লগে যোগাযোগ করলো না, কোথায় আসলা? আমি তো আসছিলাম, আমি আশেপাশে শুটিং দেখতেছিলাম, আপনারা শুট করতেছেন, আরো অনেকেই শুটিং করছে, দেখলাম। বাইরে এইখানে কাজ করতে আসছি, তোমার কুট যে লইয়াম এই সময়টা কি আমার আছে কৌশে বনি? তুমি তো আইসা আমার কাছে জিজ্ঞেস করবা, যখন শুটিং এর ফাঁকে থাকি তখন আইবা, কারণ কাজের বেলায় তো এদিক সেদিক ঘোরাঘুরি করা যায় না। ভাই আমি যে ম্যানেজার কারণ আলী আছে না, ম্যানেজার কারণ আলীর সাথে যোগাযোগ করছিলাম, তারে কিছু টাকা পয়সা দিয়েছিলাম। কারণ আলীর টাকা দিছো? তুমি টাকা দিয়ে অভিনয় করতে আইছো? আমি কি তোমার এই জন্য আনছিলাম? আমি কি বলছিলাম তোমার যে তুমি টাকা দাও? ভাই বলে আছে এটা। শোনো, অভিনয়টা একদিনে হয় না রে ভাই। আমরা তো এই লাইনে, তুমি তো দেখতেছো আমি ছোটবেলা থেকে কিশোরগঞ্জে শিল্পকলায় অভিনয় করি, যাত্রায় অভিনয় করি, থিয়েটারে অভিনয় করি। সেই অভিনয়ের জন্য আমি বিয়েটা পর্যন্ত করতে নাই। আমি চাই তোমরা আসো, নতুন প্রজন্ম যদি না আসে তাহলে এই শিল্পটাকে বাঁচাইবো কেটা? আমি তো আস্তে আস্তে সিনেমাতে আসলাম, ঠিক আছে, সিনেমাতে তো আর আমি একদিনে আসি নাই ভাই, আর বেশ হইলে তো চলবো না। জি ভাই। আজকে দেখো আমার একটা অবস্থান হয়েছে, আর আমাদের যে প্রডিউসার উনি যাত্রা থিয়েটারটা খুব ভালোবাসে। আমাদের পরে আমরা তো বুড়ো হয়ে গেছি, আমাদের পথে তোমাদেরকে এই শিল্পটারে বাঁচায় রাখতে হবে ভাই। একটু সবুর করো, এই শিল্পটা অনেক পিচ্ছিল জায়গায় এটা, এ না সবাই টাকা চাইবে, কিন্তু টাকাতে তো অভিনয় হয় না রে ভাই। তোমার প্রতিভা দেয়া অভিনয়টাকে দাঁড় করাই দিবে, বুঝছো? জি ভাই, আসলে আমি এটা ভুল করছি ভাই, বুঝতে পারছি না। আমি ভুল করে কারণ আলীর টাকা দিছি, ভাবছি অত যেহেতু প্রোডাকশন ম্যানেজার, ভাবছি একটা সুযোগ যদি দেয় আমার, এই জন্য আমি এই কাজটা করে ভাবছি, বুঝতে পারছি না ভাই। কিছু খাওয়া দাওয়া করছো? না ভাই, খাওয়া দাওয়া করি নাই, সারাদিন কোনো কাজ করতে পারি নাই তো, মন মেজাজ খারাপ, তাই আর খাই নাই পরে। বুঝছি রে ভাই, তোর মুখটা তো শুয়ায় রয়েছে, তুমি আমার লোকে যোগাযোগ করবা। আরে ভাই তুমি আমার দেশি মানুষ, আমি যদি খাই তো তুমিও তো খাইবা, তাই না? আচ্ছা ঠিক আছে, চলো আমার সাথে দেখি কিছু খাওয়া দাওয়ার বন্দোবস্ত। ঠিক আছে, চলো। হ্যাঁ জাভেদ ভাই, ভাই ডিরেক্টর তো আমার পেরা দিতেছে রে ভাই, এখনো আপনি আসলেন না, কই আছেন এখন? আরো 1 ঘন্টা। এইদিকে তো বুঝতেছেন ভাই, চিলিখানা আমারে তো ফাটাইতেছে না ভাই। আপনার সিন দিয়ে তো শুরু করব, আপনি এখন যদি বলেন যে অন্য আর্টিস্টদের সিন দিয়ে শুরু করতে, সেটা কি হয়? সকাল থেকেই তো প্ল্যান আপনার উপর আজকে ভাই, আপনি সিনিয়র আর্টিস্ট, সিনিয়রদের উপর দিয়েই তো আমরা যাই প্রথমে, বুঝেন না? হ্যাঁ 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 ভাই, তাহলে একটু জলদি আসেন ভাই, একটু কষ্ট করেন আজকে। ওকে ভাই, রাখলাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি অবস্থা ভাই? ভাই আমার পরের সিনটা কি দেখেন তো একটু। শান্ত খান না? হ্যাঁ শান্ত খান। ভাই আপনার সিনের আগে আপনারা জানায় দিব, এত প্যারা নিয়েন না ভাই। আমার সিনটা যদি না কন, এই তো সকাল ধরে বসে আছে। বাইরে মেইন ক্যারেক্টার নিয়ে ঝামেলায় আছি, এই যে দেখলা একটু আগে ফোনে জাভেদ খান রে এখনো আসতে অনেক লেট, তারে নিয়ে এত ঝামেলা, এখন যদি আবার তোমাদের নিয়ে কি করব ভাই বলো তো? ভাই মেন আর্টিস্ট মানে আমরা কি ভাই আর্টিস্ট না? হিরোর ক্যারেক্টার করতেছে, এটা তো আমি অস্বীকার করতেছি না, তোমরাও হিরো ভাই, তোমরা সামনে আরো মেইন ক্যারেক্টারে আসবা, কিন্তু এখন যারা গল্পের লিড ক্যারেক্টারে আছে তাদের তো আমার আগে ফোকাসটা দিতে হবে, তাই না? তারপরে দেখো এই যে শুটিং এ বিভিন্ন টাইপের গরু, ছাগল, কুত্তা, বিলাই, খরগোশ, এগুলা নিয়েই ঝামেলার মধ্যে আছে, কি করব বলো ভাই? ভাই আপনি তো একটা সময় ডিরেক্টর হবেন, এখন তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হবে, আপনার কাছে তো একটা পাওয়ার হবে, ভাই আমাদেরকে একটা সুযোগ দিয়ে আনবেন। ভাই যখন হই দোয়া করেন, তখন আপনাদের কাস্টিং দিব, এখন ভাই যেটা নিয়ে আসি এটা নিয়ে থাকতে দেন না ভাই। এত কাজ করেন, সারাটা দিন শুধু কাজের মেঝেই পড়ে থাকেন। আপনি শরীরের দিকে দেখছেন, শরীরটা শুকিয়ে যাইতেছে। আমরা ভাবছি আপনার নিয়ে ফুটে এনে কিছু খাওয়াবো। হ্যাঁ ভাই, আমরা এই গ্রিন সিটির ভিতরে একটা রেস্টুরেন্ট আছে ভালো, আমরা 3 জন যাই খাওয়া দাওয়া করি। ভাই কাজ করতে হবে, না না চলে খাওয়া দাওয়া করি। জ্বলছে আমার মুখে, বাতাস দিচ্ছ পিঠে, লাভটা কি হচ্ছে? বস আপনার মুখ তো নিজ দিকে রাখছে, আমি বাতাস দিই মুখে, এইদিকে মুখ টানেন, আমি বাতাস দিই। ও কি হলো মহানায়ক? হ্যাঁ, বানরের মতো এরকম ভেঙচি দিচ্ছেন কেন? ভূতে টুতে ধরলো নাকি?
করুণা, তুমি আমাকে নিয়ে মস্কার করছো? দেখো, আমি কিন্তু ফিল্মটার স্বার্থে ফাইট থেরাপি হিসেবে কাঁচামরিচ খেয়েছি। মরিচটা বোম্বা ছিল, পরিমাণে বেশি হয়ে গেছে, এই জন্য মুখ জ্বলছে। এখন এটা নিয়ে মস্কারা করা কিন্তু ঠিক হচ্ছে না। মস্কারা করে বেশি মস্কারা করলে কিন্তু একদম গুলি করে দেবো মাথার মধ্যে। আমার বসের লোকে কিন্তু চিৎকারি মাইরেন না, তাহলে কিন্তু একদম মাথাটা ফোটা করে দেবো। আপনি এই যে কুকুর পালেন, কুকুরের পিছনে যান। কি বললি তুই? কি বললি তুই? আমার কুকুর সম্পর্কে কথা বলি কেন? এই তুই আমার কুকুরটাকে তুই বন্দুক দিয়ে ধাওয়ানি দিছিস বলে আজকে আমার কুকুরটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। কুকুরটা আমার থেকে কত দূরে চলে গেছে, বেওয়ারিশ হয়ে গেছে আমার কুকুরটা। আমার কুকুরের যদি কিছু হয় আমি তোকে ছাড়বো। আরে আমার কুকুরটা, আমার লাড্ডুটা এতক্ষণ আমার পাশে থাকলে আমি কত আদর করে যেত। এই তোমার জন্য আমার কুকুর কোথাও নেই, বেওয়ারিশ হয়ে গেছে। আমার কুকুরকে যদি না পাই আমি তোকে শেষ করে দেব, মনে করে রেখো। ওরে বাবারে, ওই কুকুর না পেয়ে গেলে আমি তোমাকে দরকার পড়ে 5টা কুকুর কিনে দেবো। এখন দয়া করে তুমি এখান থেকে বিদায় নাও। আমার মেজাজ মর্জি ভালো নেই, কি রেখে কি করবো। আহা, যখন আমি আসি তখন শুধু যাও যাও যাও, আর যখন ওই যে ঝিলিমিলি আসবে তখন বসো রোমাঞ্চ করি, বসো রোমাঞ্চ করি। কেন আমি যাব কেন? ওরে দেখো, না জেনে না বুঝে আন্দাজে কথা বলা ঠিক না। আমি মহানায়ক এখন পর্যন্ত কেউ কোনো প্রমাণ দিতে পারবে না যে কাজ ছাড়া কারোর সাথে 1 সেকেন্ডের রোমান্স করেছি। তাই না? রোমান্স তুমি করনি? দেখো তাহলে এসব কিসের ফুটেজ? এগুলো কিসের ফুটেজ? একটু চোখটা মেলে ভালো করে দেখো। এখন চানাপাড়া করে রাখছে কেন চোখগুলো? দেখো 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 দেখো। বডি কি বস গুলি করে দিব নাকি বস? তোর চাকরি নট বেতন বন্ধ। কেন বস? একটা মাইয়া মানুষের জন্য বস আমার চাকরিটা আপনি নট করে দিলেন, কারণ কি? আমি কি অপরাধ করছি? কাকে গুলি করতে হবে আপনি খালি বলেন, আমি গুলি করে দিই। গুলি করতে হবে, অবশ্যই গুলি করতে হবে। তুই এক্ষুনি যা, কারণ হলে যতই বারণ করে কিচ্ছু শুনবে না। স্ট্রেট তোর ডান পায়ে গুলি করে দিয়ে ওকে আজ জীবনের মতো পঙ্গু বানিয়ে দিবি। আর সে রিপোর্ট করবি যে গুলিটা ঠিকঠাক মতো লেগেছে কিনা। যা। কি বস? গুলি যখন করবো তো এক পায়ে করবো কেন? আর সিনারের সাথে গুলি করে একবারে লাশ বানিয়ে দেই তাকে। আপনি বললে আমি যাই। যেইটা বলছিস সেইটা করো। আমি এক পা চাই, 2 পা চাই না। হচ্ছে জি জি বস, এক পায়ে আমি এখনই যাই গুলি করে আপনি রিপোর্ট দিতেছি বস। জি, আসসালামু আলাইকুম। ক্যামেরা আর অ্যাকশন কাট, নাচে গানে ভরপুর আয়োজন বিরাট। শুটিং দেখিতে কত ভিড় করে লোক, নামে না হইলে রে বাবা নামে নায়ক। নায়ক নায়ক মহানায়ক ভাবে টক করে নায়ক উঠানিতে সেরা। শুটিং এ নায়িকা লইয়া করে কেরা বেড়া, কারণে অকারণে সে বাজায় তালি। নাস্তা লইয়া ম্যানেজারে করে গালাগালি, নায়িকাদের অতিরিক্ত মেকআপ গেটআপ। পরিচালক মহা চাপে করে বাপরে বাপ, সিনেমা বানাইতে তাহার মহা দুর্ভোগ। নায়ক নায়ক মহানায়ক, ওরে মহানায়ক মহানায়ক।